সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, যেহেতু এখন আমের সিজন। এই সময়টা প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। তো আপনারা চাইলে এই কাঁচা আম দিয়ে আমের আচার তৈরি করে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। আমের বিভিন্ন ধরনের আচার, আমের টক ঝাল মিষ্টি আচার, আমের মিষ্টি আচার, সব ধরনের আচার। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন দেখা যাক মূল রেসিপিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। চলুন। তো আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করার জন্য এখানে কিছুটা কাঁচা আম নিয়েছি। বেশ কিছুটা কাঁচা আম নিয়েছি, ওগুলোকে আমি কেটে ধুয়ে এটাকে আমি এবার পরিষ্কার করে নেব। সবগুলো আম আমি ভালো করে পরিষ্কার করে এটাকে পানি দিয়ে ধুয়ে নেব। আমি সবগুলো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছেলে নিয়েছি। এবার হচ্ছে এটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলোকে মাঝখান দিয়ে ফালি করে 4 টুকরা করে নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিলাম। পানি যখন ঝরার পরে এর মধ্যে আমি কিছু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে এটাকে রোদে 3-4 ঘন্টা রোদে শুকিয়ে নিলে আচারটা ভালো হয়। যেন তার গায়ের আমের যে পানিটা থাকে বা এটা শুকিয়ে যায়, তাহলে আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম সবগুলো আমের মধ্যে। এভাবে হাত দিয়ে এগুলোকে কষলে সব মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি একটা স্টিলের ঝাঁকার মধ্যে দিয়ে এটাকে রোদে 3-4 ঘন্টার মতো আমি শুকিয়ে নিলাম। তারপর হচ্ছে এদিকে আমি আচারের জন্য যে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, দিয়েছি 5 ফোড়ন, দিয়েছি পরিমাণ মতো মৌরি আর কিছু জিরা, আস্ত জিরা। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি সবগুলো উপকরণ একসাথে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নেব। তো আমার ভাজাটা প্রায় হয়ে আসছে। এভাবে করে এটাকে সবগুলো নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় এটাকে গুঁড়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি আমগুলা 3-4 ঘন্টা রোদে দেওয়ার পরে এই পর্যায়ে চলে আসছে। এটাকে আমি রেখে দিলাম এক সাইডে। তারপরে হচ্ছে এবার চুলাতে চলে যাব। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে এখানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আচারের ক্ষেত্রে সরিষার তেলটা ইম্পর্টেন্ট, আমি বেশ কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে এবার যে 3-4 ঘন্টা আমি যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম রোদে, সেটার মধ্যে একে করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো আম দিয়ে দেওয়ার পরে এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিব। তেলের সাথে সব আমগুলোকে মিশিয়ে নেব। এবার হচ্ছে এর মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে হচ্ছে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। সবগুলো উপকরণের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নেব, উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ চুলাতে এভাবে করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তার মধ্যে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছি, এবার হচ্ছে মশলাটার উপর থেকে ছিটিয়ে দেব। আমি সবগুলো মশলা একসাথে উপকরণ একসাথে বেটে গুঁড়া করে রেখেছি। এটা ব্লেন্ডারও চাইলে করতে পারেন, আমি বাটাই করেছি। এবার হচ্ছে মশলাটার উপর থেকে ছিটিয়ে দিয়ে আবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব মশলা মেশানো হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা এর মধ্যে চিনিটা দেব। চিনি হোক আর গুড় হোক, এটা গুড় দিয়েও করা যায়, চিনি দিয়েও করা যায়। তো আজকে আমি এটাকে চিনি দিয়ে করব, যেহেতু আমার কাছে গুড় ছিল না। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, গুড় দিয়ে করলে কালারটা সুন্দর আসে, ভালো হবে। চিনি দিয়েও ভালো আসে, তারপরে গুড়েরটাও ভালো হয়। তো সবগুলো উপকরণ মেশানোর পরে এর মধ্যে উপর থেকে আমি এটাকে বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম।
আমটা যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার করব, তার কারণে আমি চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি, বেশি দিইনি। যখন পুরোটা মিষ্টি আচার করা হবে তখন চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এটাকে টক মিষ্টি ঝাল এর আচারটা করব, যার কারণে মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। এবার হচ্ছে সবগুলা উপকরণ একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে আমার সাথে ভালো মতো মিশিয়ে যায়, এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে চুলাতে জাল করে নেব। জাল করার পরে আমটা যখন সিদ্ধ হয়ে যাবে, তেলটা উপর উপর চলে আসবে, তারপর এটাকে লবণ ঝাল দেখে নামিয়ে নিয়ে নিতে হবে। আচারটা পুরো সারা বছর সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে আপনারা একটু ভিনেগার বা সিরকা দিয়ে দেবেন, তাহলে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। তো আমি অবশ্য কিছুই দিইনি, আমার আচারটা থাকবে না, 1 মাসও থাকবে না। আমি এই জন্য ভিনেগার বা সিরকা কিছুই দিইনি। আপনারা যদি সারা বছর ফ্রিজে রেখে রাখতে চান তাহলে একটু সিরকা বা ভিনেগার উপর থেকে ছিটিয়ে দিয়ে দেবেন। তো ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেছে। এই হচ্ছে কালারটা এরকম আসছে। তো এটা খেয়ে লবণ চেটে দেখলাম সব ঠিকঠাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে, এভাবে করে খেয়ে দেখবেন, একবার বানিয়ে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।